আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ছাদের অবস্থা দেখেন, খুবই নোংরা হয়ে আছে, পাতা পড়ে বা পাতাগুলি আমি ছিঁড়ে ফেলেছি, যার কারণে এত বেশি পাতা পড়ে আছে। আর এই পাশটা দেখতেছেন, আজকে আমি মাচাগুলি ভেঙে ফেলবো, কারণ যেহেতু শীতকাল চলে আসছে, তো আমি সাইডগুলি দিয়ে পর্দা দিয়ে দিতে হবে, না হয় মুরগির ঠান্ডা লেগে যাবে। যার কারণে আজকে এই যে আদা গাছগুলি উঠিয়ে ফেলবো, এই মাচাটা ভেঙে ফেলবো, তো এই পাশটা একদম ক্লিয়ার রাখবো। তো বন্ধুরা, আমি এই চিন্তা ভাবনা করেছি আজকে সারাদিন অনেক কাজ করতে হবে, তাই সকাল সকাল ছাদের উপরে চলে আসছি। তো হঠাৎ করে ভিডিও করতে করতে দেখি এখানে কি যেন নড়তেছে, তো পরে হঠাৎ করে দেখার পরে কাছে গিয়ে দেখি যে এটা কোয়েল পাখির বাচ্চা। তো আমি তো ওকে দেখে অবাক হয়ে গিয়েছি যে কিভাবে ও এই পাশটাতে আসলো। ও তো যদি ঘর থেকে বের হয় তাহলে দরজার ওই পাশে থাকবে, এই সাইডে মানে কিভাবে ব্যাক সাইডে কিভাবে আসলো চিন্তা করতেছিলাম। আর কোয়েল পাখির বাচ্চাটা ঠান্ডায় এমন কাঁপতেছে, এটার সারাটা গা শরীর ভিজে গিয়েছে। তো পরে আমি এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখেন কেমন কাঁপতেছে ও, এত বেশি ঠান্ডা লাগতেছে। তো ওকে নিয়ে এখন ব্রুডিংয়ের ঘরে দিলে তাপমাত্রা পেলে হয়তো বা ঠিক হতে পারে, আবার নাও হতে পারে। তো দেখা যাক কী হয় না হয়। তো আমি ওকে নিয়ে মুরগির ঘরে যাচ্ছি, তখন সাইড দিয়ে দেখি যে ভিতরের দিকে মুরগির বাচ্চা প্লাস কোয়েল পাখির বাচ্চা আরও অনেকগুলা বের হয়ে আছে খাঁচা থেকে। তো আমি আসলে এগুলি দেখে আমার মাথাটা পুরাই গরম হয়ে গিয়েছে, কারণ এগুলি কিভাবে ধরবো, কিভাবে কি করব, পেরেশানিতে পড়ে গিয়েছি। তো এই যে দেখেন, ঘরের দরজা খোলার পরেই দেখেন এই যে কোয়েল পাখির বাচ্চা সামনেই চলে আসছে, ওটা দৌড়াচ্ছে, আর মুরগির বাচ্চা ওইদিকে দৌড়াচ্ছে। কি বলবো। তো ওরা আসলে এখানে যখন আমি বাসাতে ব্রুডিং করতাম তখন অনেক বেশি ভালো ছিল। আর ছাদের উপরে যখন ব্রুডিংয়ে নিয়ে আসছে, ওরা কিভাবে যে প্রতিদিন পড়ে যায়, কতগুলা মরে যায়, কি হয় না হয়, আমার ভালো লাগতেছে না। এক এক দিন এক একটা কাহিনী ঘটতেছে। আর এখানে মুরগির বাচ্চা পুরা ঘরে মলদার ত্যাগ করে, একেবারে যাতা অবস্থা। তো আমি ভাবতেছি, দেখেন কোয়েল পাখি আর মুরগির বাচ্চা সমান্তরালে খেলতেছে, ওরা দৌড়াচ্ছে শুধু সারা ঘরে। তো কোয়েল পাখির বাচ্চাগুলি তো আমি ব্রুডিংটা এখানে এনে দিয়েছি, ব্রুডিং কোনো বাসায় করি নাই, যার কারণে ওরা প্রপারলি যে হিটটা এটা পায়নি। তো যদিও এখানে খাঁচার মধ্যে থাকলে, যেহেতু বাসায় একটা লাইট ছিল, এখানে দুইটা লাইট দিয়েছি, ঠিকভাবে পাইতো। যদি খাঁচার ভিতরে থাকতো, কিন্তু ওরা কিভাবে যেন বের হয়ে যায় আমি নিজেও জানি না। আর দেখেন এখানে মুরগির বাচ্চা দৌড়াচ্ছে, কোয়েল পাখির বাচ্চা দৌড়াচ্ছে, মাথা তো পুরাই গরম যে এখন আজকে পুরা ঘর পরিষ্কার করব, অনেক কাজ করব, আর সে জায়গায় এই অবস্থা। তো আমি মুরগির বাচ্চাগুলি এখন ধরে খাঁচাতে দিব, কোয়েল পাখির বাচ্চাগুলি খাঁচাতে দিব। ওই ফাঁকে দেখি যে কোয়েল পাখি যেখানে ব্রুডিং করেছি ওইখানে কারেন্ট লাইট নেই। তো এই জন্যই তো হয়তো কোয়েল পাখিগুলি বের হয়ে গিয়েছে। তো আমি কারেন্টের সুইচটা যখন নাড়া দিলাম লাইনটা, তখন লাইট চলে আসছে। জানি না কখন লাইট অফ হয়ে গিয়েছে। দেখেন কোয়েল পাখির বাচ্চা কিভাবে লাফিয়ে নামতেছে, এতটুকু ছিদ্র দিয়ে ওরা কিভাবে নেমে যায় আমি বুঝতেই পারতেছি না। তো এভাবে প্রতিদিন এরকম হচ্ছে। আমি কি বলবো, আমার এই যে এখানে নতুন ব্রুডিং করতে এসে আমার আসলে অনেকটা আমি হয়ে গিয়েছি। অনেক পরিশ্রম করে এখন এই কোয়েল পাখির বাচ্চা এবং মুরগির বাচ্চা এগুলি ধুয়ে এগুলি ধরে আমি খাঁচাতে আবার প্রবেশ করাতে হবে। তো খাঁচাতে দেওয়ার পরে পুরা ঘরটে যা যা আছে সব কিছু আজকে ধুমু পরিষ্কার করবো। তো এখানে অনেকগুলি কোয়েল পাখি আবার মারাও গিয়েছে। আসলে আমার মনে হয় যে এবার যে কোয়েল পাখিগুলি বের করেছি এটা একদম ব্যাড লাক। আমার কোনো এখানে সুসংবাদ বলতে কোনো কিছু নেই। প্রতিদিন মারা যাচ্ছে, হচ্ছে না, একটা না একটা কিছু না কিছু একটা কাহিনী ঘটতেছে উপরে ব্রুডিংয়ে নিয়ে আসার পরে। তো করার কিছু না কিছু কাহিনী ঘটলো আমার এখানেই করতে হবে, কারণ ঘরে যে স্মেলটা আছে বা থাকে খুব বাজে। তো যাই হোক, আমি এখানে ব্রুডিং করব, যা যত কিছু হোক ঘরে আমার ব্রুডিং করা হবে না। তো তারপরেও দেখা যাক কখন কি করি। আর এদিকে দেখেন, আমি ক্যামেরা অফ করে আমি পুরা ঘর পরিষ্কার করেছি, মুরগির বাচ্চাগুলিকে খাঁচায় দিয়েছি, কোয়েল পাখিগুলিকে খাঁচায় দিয়েছি, ঘর ধুয়েছি, ট্রে ধুয়েছি, পানির পাত্রগুলি ধুয়েছি। দেখেন হঠাৎ করে এই কি অঘটন কাণ্ড ঘটে গেল।
হঠাৎ করে দেখে যে মুরগির খাঁচাটা এখানে তাপাস করে পড়ে গিয়েছে। তো এগুলি এত ভয় পেয়েছে আর এত চিৎকার চেঁচামেচি শুরু করেছে যে খাঁচাটা এভাবে উল্টিয়ে পড়ে গিয়েছে। আর যে ডিমগুলি ছিল সামনে, ডিমগুলি একেবারে ভেঙে গিয়েছে। 6টা ডিম ছিল, 6টা ডিমে একেবারে ভেঙে কুসুম টুসুম বের হয়ে গিয়েছে। আর কিছু কিছু আছে নিচে দিয়ে বের হয়ে গিয়েছে, কিছু আস্ত উপর দিয়ে দেখা যাচ্ছে ডিমগুলি শেষ। আর সবচেয়ে বড় কথা, মুরগিগুলি অনেক ভয় পেয়েছে। তো এই খাঁচাটা এখানে পড়ার আছে। আমি খাঁচাটা একটু হচ্ছে মানে পূর্ব পাশ থেকে, অর্থাৎ নেট যেই পাশটা দিয়ে ওই পাশটা থেকে আমি একটু আরও সামনে নিতে চেয়েছিলাম, যেন নেটের এই পাশটাতে না থাকে। তো এটা করার ক্ষেত্রে যেয়ে দেখেন এই কাণ্ড কাহিনী ঘটলো। এই যে নিচে ইটগুলি আছে, এই ইটগুলি হচ্ছে আমি মূলত এক পাশে দিতে চেয়েছিলাম। আর খাঁচাটা এখানে রেখেছি 3 পাশ দিয়ে হচ্ছে যে এই শেলফটা আছে এখানে সাপোর্ট পেয়েছে। আর শুধু এই এক পাশটা দিয়ে যে এখানে ইটগুলি পড়ে গিয়েছে মাটিতে, এই শুধু এই পাটা মানে সাপোর্টে নাই। তো আমি হচ্ছে 3 পাশ যেহেতু সাপোর্টে আছে, আমি পেছনে যেহেতু রড আছে, এই রডের সাথে আমি খাঁচাটা বেঁধে দিব বিধে আমি একটা গুনা আনতে গিয়েছি। ভাবলাম যে মুরগিগুলি ওই পাশে আছে, দৌড় দিয়ে একটা গুনা নিয়ে এসে বাঁধবো। হঠাৎ করে আমি গুনাটা আনতে গিয়েছি, এই এক পাশে মুরগিগুলি আবার চলে আসছে। যখন এই পাশে ভর পড়েছে তখনই মানে তপাস করে পড়ে গিয়েছে হচ্ছে খাঁচাটা। আর এখানে মুরগি খাঁচাটা উঠানোর পরে মুরগি আবার ডিম পেড়ে দিয়েছে, চান ডিম। মানে ডিমটা ভেঙে গিয়েছে, 2টা ডিম পেড়েছে। মানে একটা হচ্ছে নিচে পড়ার পরে ওইটাও ভেঙে গিয়েছে। উপরে যখন উঠিয়ে দিয়েছি, জানি না ওদের কি কতটুকু চাপ, মানে ওদের উপরে প্রেশার পড়েছে খাঁচাটা পড়ার পরে। তো সাথে সাথে চান ডিম পেড়ে দিয়েছে। তো এই ডিমটাও নষ্ট হয়ে গিয়েছে। আর দেখেন কত তেলা পোকা। এই জন্য আমি এখন হচ্ছে ইটগুলি এখানে রাখবো না, যার কারণে আমি পেছনে এখন যে রড আছে 4 দিক দিয়ে রডের মধ্যে আমার এই মানে 4 পাশে দিয়ে আমার বাঁধা যাবে পেছনে। তো এই জন্য আমি হচ্ছে আজকে ইটগুলি রাখবো না, ওই পাশে সুন্দর করে আমি ওইভাবে বেঁধে দেবো। আর এই পাশটা দেখেন, এই পাশটা ধুইতেছি, ওই দিক দিয়েও কাজ সম্পূর্ণ শেষ, যেহেতু আমি একটু একটু করে ইয়ে করতেছি। আর এর মধ্যে তো আমার হচ্ছে আমি একা একা ক্যামেরা করতেছিলাম। আমার মেয়ে স্কুলে চলে গিয়েছে, যেহেতু সকালবেলা এসে আমি ভিডিওটা করেছি। তো আমার মেয়েটা ছিল না, ও থাকলে আবার আমার এই আজকে যে অঘটনটা ঘটেছে এটা হতো না। ও অবশ্যই হেল্প করতো আমাকে। তো যাই হোক, একা একা করেছি বিদায়, মানে সব কাজ তো আর একা করা সম্ভব হয় না। তো যাই হোক, আমি কোনো কাজের লোক এখানে নিয়ে আসি না বা হেল্প করার জন্য নিয়ে আসি না কেন, এটা অন্য আরেকটা ভিডিওতে বলবো আপনাদেরকে। আর ওইখানে কাজগুলা করার পরে মুরগির ঘরে এখানে দেখেন আদা গাছগুলি উঠিয়ে নিয়ে আসছি। অনেকগুলো আদা এখানে হয়েছে। তো এখন এগুলি পরিপূর্ণ না, আদাগুলি একদম আরও শিকড় বা আরও গাছ গজাচ্ছে। তো হয়তো বা এই আদাগুলি আরও স্পষ্ট হবে। তো আমি হচ্ছে এখন কি করব, এগুলো তো আর রান্না করব না নিয়ে এখন এখানে আমি আবারও হচ্ছে বসিয়ে দিচ্ছি। তো দেখা যাক এখানে কতটুকু হয় বা কি না হয় তা আমি জানি না। তো এভাবে এখন এখানে আপাতত ওদেরকে লাগিয়ে রাখলাম, পরবর্তীতে দেখা যাক কতটুকু আদা জায়গা নেয় তাও আমি তো মানে পরবর্তীতে দেখব কি হয় না হয়। তো এখন এখানে এভাবে থাকুক এগুলি, ইনশাল্লাহ পরে যদি ভালো হয় তো ভালো হবে, আর না হয়তো নাই, জানি না টিকে কি না। গাছগুলি যেহেতু বড় হয়েছে এখানে এনে লাগিয়ে দিয়েছি। তো এতটুকু এই পাঁচটার মধ্যে এটা করেছি আর কি। আর পুরা মুরগির ঘরের কাজ শেষ। তো ভাবলাম যে আপনাদেরকে যখন বাসায় চলে যাচ্ছি আপনাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিই ঘরটা মানে কি অবস্থা আছে। তো পুরা ঘর পরিষ্কার করার পরে আজকে কয়েকবার করে হচ্ছে আমার ঘরটা ধুইতে হয়েছে। কারণ আমি আজকের মতো যতদিন আমি পরিষ্কার করেছি ধুয়েছি, কিন্তু আজকের মতো আজকে যেভাবে পরিষ্কার করেছি এরকমভাবে কখনো আমার পরিষ্কার করা হয় নাই ঘর। আমি অনেক পরিষ্কার করেছি, কিন্তু আজকের ঘর পরিষ্কারের বিষয়টা একেবারে অন্যরকম। আজকে কয়েকবার করে পানি দিয়েছি। আর যে পানির যে টানা ওই ওই লাঠিটা দিয়ে অনেকবার পানি টেনে টেনে ফেলেছি। তো আর দেখেন এই যে খাঁচাটার জন্য মানে অবশেষে আমি আপনাদেরকে দেখাই, এই জায়গাটা পরিষ্কার করেছি, আবার পানি দিয়ে ধুয়েছি এই জায়গাটা একটু ফাঁকা রাখার জন্য। কারণ ওই পাশের পানিগুলো এখানে এসে আটকিয়ে থাকে। আর হচ্ছে এই পাশটার মধ্যে যখন সাপোর্ট দিয়ে রেখেছি, মানে 2 পাশে ইটগুলি অনেক বেশি আমার কাছে মানে গ্যাঞ্জাম মনে হচ্ছিল। তো ভাবলাম যে খাঁচাটা একটু ওই পাশে নিয়ে গেলে
মানে 3 পাশ সাপোর্ট পাবে, হয়তো এক পাশে দিয়ে ইটগুলি দিলে ঠিক হবে। কারণ অনেক সময় ধুইতে বা অনেক সময় মুরগির বাচ্চা, কোয়েল পাখির বাচ্চা একদম ভিতরে চলে যায় আনা জানা এই ইটগুলির জন্য, বা পরিষ্কার করলেও পরিষ্কার হয় না, পোকামাকড় থেকে থাকে ইটের কোনায় কোনায় বা ভিতরে। তো এই জন্য আমি আসলে ইটগুলি এখন সরিয়ে ফেলেছি, আর পেছনে খুব সুন্দরভাবে শক্ত করে বেঁধে দিয়েছি রডের সাথে। এখন আর মানে খাঁচাটা নড়বে না। তো সব দিক দিয়ে মানে আমার ক্লিয়ার একদম, মানে খাঁচাটা সুন্দর হয়েছে। এখন সেট আপ করাটা, পেছনে বেঁধে দেওয়াটা, তো দেখতেছেন আপনারা পুরা ঘর আমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নতা করে হচ্ছে ওদেরকে যে খাবারের পানির কৌটাগুলি আছে বা খাবারের কৌটাগুলি আছে এগুলিও পরিষ্কার করে ধুয়ে ওদেরকে পানি খাবার একসাথে দিয়েছি। আর দেখেন এই জায়গাটা কত ক্লিয়ার লাগতেছে। এখন যদিও খাবার পরে এত নোংরা হবে না, বা আমি নিচে কোনো পাখি বা মুরগির বাচ্চা চলে গেলেও মানে ধরে নিয়ে আসতে পারবো। যদিও ধরাটা এত সহজ না, শেল্ফের নিচটা অনেক গভীরতা আছে, মানে আমি ঢুকতে অনেক কষ্ট আর কি। তো হয়তো আমার বাচ্চা ঢুকতে পারবে, মানে আমার জন্য কষ্ট হয়ে যায় আর কি। তো আর এই পাশটাতে হচ্ছে মুরগির বাচ্চাগুলি ধরে এখানে দিয়েছি, ওদেরকেও খাবার পানি সব কিছু দিয়েছি। তো খাঁচার মধ্যে ওরা কতটুকু কি থাকে আমি জানি না, আবার আগামী দিনে এসে কতটুকু কি দেখি কি বের হয়ে আছে না আছে তাও আমি জানি না। আগামী দিন ইনশাল্লাহ সকালে আসবো, এসে দেখবো কি আবার কি কাহিনী। মানে প্রত্যেক দিন একটা না একটা হইতেছে এখানে বোর্ডিং করার পরে, মানে যা হচ্ছে আর কি বলবো। তো এখানে ওদেরকে এভাবে রেখে আমি হচ্ছে এখন বাসাতে চলে যাব আর কি। তো তার আগে আপনাদেরকে আবারও একটু বাহিরটা দেখিয়ে দিই। এই যে আদা গাছটা এখানে লাগিয়ে দিলাম, আর এই পাশটা যে আমি পরিষ্কার করেছি ধুয়ে মুছে, আপনারা দেখেন একেবারে অনেক সুন্দর করে এই পাশটা পরিষ্কার করেছি। যে মাচাটা ছিল ওই মাচাটাও এই পাশে ভেঙে ফেলেছি। আর এখানে যে আমার মানে মুরগির ঘরের ভিতরে দুইটা যে লোহার টেবিল ছিল এগুলি এখানে নিয়ে এসে এখানে কাঠ বিছিয়ে দিয়েছি আর কি। টেবিলগুলির উপরে কাঠ বিছিয়ে দিয়ে এখানে যে টবগুলি ছিল মরিচের চারাগুলি, বা ওই পাশে মরিচের টবটা ছিল বা ফুলের টবটা ছিল, আমি এগুলি এখানে আপাতত এভাবে উঠিয়ে রেখেছি। পরবর্তীতে কি করি না করি জানি না। তো এই যে অবস্থা। আজকের ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।